রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ পালনের পর শাহবাগে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। সেখানে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনকারীদের তরফ থেকে একটি চূড়ান্ত ঘোষণা আসার কথা ছিল। ৭টা তো প্রায় বেজেই গেছে। নতুন কি ধরনের কর্মসূচি আসতে পারে, এই ধরনের কোনো ধারণা আছে কিনা আপনার কাছে? তরুণী, আপনি ঠিকই বলেছেন, ৭টার দিকে একটা নতুন কর্মসূচি অর্থাৎ পরবর্তী কর্মসূচি নিয়ে একটা ঘোষণা আসার কথা ছিল। তবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট থেকে যে ১৭টি পয়েন্টের কথা বলা হয়েছে, সেই ১৭টি পয়েন্টের বিভিন্ন পয়েন্ট থেকে এখনও পর্যন্ত এই শাহবাগে অনেক শিক্ষার্থীদের আসা বাকি রয়েছে, যার কারণে তারা একটু সময় অপেক্ষা করছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন ৭:৩০ এর আশেপাশের সময়ের মধ্যেই তারা আসলে আন্দোলনটি করবেন বা আন্দোলনের পরবর্তী কর্মসূচি তারা জানাবেন। তারা আমাদের সাথে যখন আমাদের কথা হচ্ছে, তখন তারা মূলত যে কথাগুলো আমাদেরকে আসলে বলেছেন বা বলতে চেয়েছেন, সে বিষয়গুলো হচ্ছে যে আদালত থেকে যে স্থিতিতাদেশ দেওয়া হয়েছে সেটা তারা আসলে মানেন না। তারা স্থায়ী একটা সমাধান চান, নির্বাহী বিভাগের পক্ষ থেকে একটি সমাধান তারা আসলে চাইছেন। আমরা একজন আন্দোলনকারী রয়েছেন, তার সাথে কথা বলবো, আসলে তারা কি চান। আপনারা যে আন্দোলন করছেন, একদম স্পেসিফিকভাবে আপনারা আসলে কি চাইছেন? একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আপনারা তাহলে কি চান? আমরা মূলত সকল প্রকার সরকারি চাকরিতে সকল প্রকার অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে শুধুমাত্র সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫% কোটা রেখে একটি চূড়ান্ত সিদ্ধান্ত মূলত আমরা চাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত এই সিদ্ধান্ত দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ। আমরা একটু দেখাতে চাই, এখনই কিন্তু ব্রিফিংটা শুরু হবে, সবকিছু প্রস্তুত হয়ে গেছে। তরুণী, আমরা ব্রিফিংয়ে যাব, তো আমরা একটু ব্রিফিং শুনে আসি যে আসলে তারা কি বলতে চাইছেন, তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে আসলে তারা কি বলবেন। আমরা দেখতে পাচ্ছি যে সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্রিফিং সম্পর্কে তারা আপডেট আমাদেরকে জানাবেন। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ব্রিফিংয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন। যেহেতু প্রধানমন্ত্রী আজকে আসছেন, প্রধানমন্ত্রী রাতে আসবেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি চূড়ান্ত হস্তক্ষেপ তারা চান। তারা আবার ক্লাসে ফিরে যেতে চান, ক্লাসে ফিরে গিয়ে তারা আবার আগের মতন ক্লাস করতে চান। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোটা ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। এবং তারা বলেছেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী যারা আছে তাদেরকে কোটাতে রাখা যেতে পারে খুব অল্প পরিসরে মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও। আমরা জানবো যে আসলে তারা কি বলতে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চ প্রস্তুত হয়েছে এবং সমন্বয়কারী যারা রয়েছেন, যে 23 সদস্য সমন্বয়কারী এবং 42 সদস্যের সহ সমন্বয়কারী, তারা সবাই কিন্তু প্রস্তুত হয়েছেন, প্রস্তুতি নিয়েছেন। সমন্বয়কারীরা প্রস্তুত আছেন এবং তারা আমাদেরকে জানাবেন যে তারা আসলে পরবর্তী কর্মসূচি তাদের কি। তরুণী, আমরা পরবর্তী কর্মসূচি জানতে আমরা তাদের কাছে চলে যাচ্ছি। তরুণী, দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুত ফেলেছেন, সবাই প্রস্তুত হয়ে গেছেন এবং তারা সবাইকে অনুরোধ করছেন যে যারা তাদের যে আন্দোলনের সহকর্মী যারা রয়েছেন, সহযোদ্ধা যারা রয়েছেন, তারা যেন একটু নীরবতা বজায় রাখেন, যাতে সবাই আসলে তাদের কর্মসূচিগুলো আসলে শুনতে পারেন। আমরা তাদের কাছ থেকে শুনি আসলে তারা পরবর্তী কর্মসূচি নিয়ে আমাদেরকে কি জানায় এবং আগামীকাল থেকে তারা সকাল থেকেই বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে, সকাল সন্ধ্যা, নাকি আসলে দুপুর থেকে আগের মতো দুপুর থেকে কর্মসূচি পালন করবে, এবং আসলে কতদিন তারা এই কর্মসূচিগুলো রাখবেন এবং কতদিন পর্যন্ত তারা কর্মসূচিতে রাস্তায় রাজপথে থাকবেন এবং কবে তারা আসলে তাদের এই ক্যাম্পাসে ফিরে যাবেন, ক্লাস করা শুরু করবেন আগের মতন। আমরা দেখতে পাচ্ছি তারা আবার আন্দোলন করছে, তারা আবারও স্লোগান দিচ্ছেন, স্লোগানে তারা সবাইকে একটু চাঙ্গা করার চেষ্টা করছেন। তারা সব মিলিয়ে আসলে প্রস্তুত রয়েছেন। তারা একটু আগে একটি বৈঠক করেছেন। তো তরুণী, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা ব্রিফিং হবে, ব্রিফিং এর পর জানাতে পারবো তারা আসলে পরবর্তী কর্মসূচি কি দিয়েছেন। তরুণী, ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আমরা ব্রিফিং শুরু হলে আবারও নিশ্চয়ই যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে।